ওই যে একটা কথা আছে না, যেমন গালটা তেমন থাপ্পড়টা, ভাইজা বলছে এটা উত্তর দেওয়ার জন্য যে সময় আপনি তো নাই, সেটা ওই যে মিলেমিশে ছিল, ওরা আত্মীয় হেন ছাত্রলীগের সাথে ছিল, তো ওই ছাত্রলীগের বয়ান মুখস্থ করে খুঁজছে। বেগম খালেদা যে এদেশে অপবৃত্তি প্রচলন করেছিলেন, মেয়েদের শিক্ষার জন্য, নারী শিক্ষার জন্য তার যে অবদানগুলি ছিল, তখনও এক শ্রেণীর মানুষ বলছে যে এগুলি কিছু হবে না, রাষ্ট্রের টাকা অপচয় হবে, বেগম খালেদা কি বাড়ি থেকে এনে দেবে নাকি। বিষয়টা হচ্ছে রাষ্ট্রের যে পলিসিগুলি, এই যে যত টাকা খরচ করুক না কেন, বয়স্ক ভাতার জন্য, বিধবা ভাতার জন্য, এটা কি বাপের বাড়ি থেকে এনে দেয়? এটা তো রাষ্ট্রের যে সামাজিক নিরাপত্তা কার্যক্রমগুলি থাকে, রাষ্ট্রীয় কোষাগার থাকে, সেই জায়গা থেকে দেয়। আপনার একটা প্রপার প্ল্যান তৈরি করতে হবে যাতে এই টাকাটা অপচয় না হয় এবং দেশের নাগরিকরা ঠিক মতো পায়। আপনি এই যে দেশ গড়ার পরিকল্পনা, বিএনপি যে কথাগুলি বলছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলি এইটা কিভাবে আপনার এক্সিকিউট হবে, কোন কোন মানুষ পাবে, কি এটা তো ডিটেলস বর্ণনা দেওয়া আছে। না জেনে না শুনে আপনি একটা ওই যে ফ্রেমিং এর মধ্যে নিয়ে আসে একদম আওয়ামী স্টাইলের বয়ান, ঠিক আছে, সেগুলো থেকে ওনাদেরকে বেরোয় আসতে হবে। নীতি কথা ওনারা অনেক বলে থাকেন। বিষয়টা হচ্ছে যে তরুণদের নিয়ে যেটা বলেছে, দেখেন যেদিন তারেক রহমান বাংলাদেশে আসছে, আমি খুব সংক্ষেপে বলি, সেদিন যে লক্ষ লক্ষ মানুষ ছিল, সেই মানুষগুলোর ভিতরে 80% উপরে তরুণ ছিল। তারা কোন দেশের তরুণ? এই দেশের তরুণরাই। দেখা গেছে অনেকে শিবিরকে ক্যাম্পাসে ভোট দিচ্ছে, এখানে তারেক রহমানকে দেখার জন্য আসছে, অথবা তারেক রহমান পক্ষে থাকবে সেই জন্য আসছে। সুতরাং এই জাতীয় নির্বাচনে ওই মনে করেন জাতীয় সংসদে কি হয়েছে সেই অনুযায়ী এগুলি হবে না। বিএনপি যে স্পেসিফিক প্ল্যান আছে, একমাত্র বিএনপি যারা বলছে যে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা কি কি কর্মসূচি করবো, কি কি দেশ গড়ার পরিকল্পনা করবো, তাদের দে হ্যাভ স্পেসিফিক প্ল্যান।